হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এটা হচ্ছে গিয়ে আমাদের আইবুড়ো ভাতের ভ্লগ। এখানে আমার হাতই দেখতে পাচ্ছেন, কারণ বিয়েতে আমিই বেশিরভাগ কাজ করেছি, তাই থাল সাজানোটাও আমারই করতে হয়েছে। তবে রান্নাবাড়ি সব আমার পছন্দ মতো আমার মা করেছিলেন। আর বাংলা খাবার অনুযায়ী আমার যা যা পছন্দ আমার মা সেদিন তাই রান্না করেছিল। মুগ ডাল, পাবদা মাছ, কুমড়োর ছক্কা, বিভিন্ন রকম ভাজি ভুজি, আর এছাড়া তো পায়েস মিষ্টি এগুলো থাকবেই। আর আইবুড়ো ভাত মানেই বেসিক্যালি সেদিন হচ্ছে গিয়ে আপনার অবিবাহিত জীবনের শেষ খাওয়া। তো আমাকেও অবিবাহিত জীবনের শেষ খাওয়া খাওয়ানো হচ্ছে। তবে এখানে একটু নিয়ম আছে যে এই অবিবাহিত জীবনের শেষ খাওয়া আপনাকে এও স্ত্রীরা মিলে কুলো চালুন দিয়ে আশীর্বাদ করে তারপরে খাওয়াবে। তো আমি এখানে খাওয়া দাওয়া করলাম। এরপরে আর বিয়েতে কিন্তু আমি ভাত খেতে পারবো না, দই চিঁড়ে উৎসব হবে, সেখানে দই আর চিঁড়ে খেয়ে আমাকে সারাদিন উপোস করে কাটাতে হবে। তারপরে বিয়ের পর বৌভাতের দিন গিয়ে অমিতদের বাড়িতে যখন ভাত কাপড়ের দায়িত্ব নেবে, তখনই আমি ওই বাড়িতে গিয়ে বিবাহিত অবস্থায় আবার ভাত খেতে পারবো। এর আগে আর আইবুড়ো ভাতের পরে বিয়েতে ভাত সেভাবে খাওয়া হয় না। তো এখানে দিদা আশীর্বাদ করছে, তারপরে মা, পিসি, মাসি সবাই মিলেই করেছিল, আর বেশ কিছু প্রণামীও আর কি পেয়েছিলাম। তো এইভাবে আশীর্বাদ টাশীর্বাদ করে প্রণামী দিয়ে আমাকে আইবুড়ো ভাত খাইয়ে সিঙ্গেল জীবনের শেষ খাওয়া খাওয়ানো হয়েছে। এখানে শুধু বড়রা না, ছোটরাও ছিল, যেমন স্বর্ণা ছিল, পিঙ্কি ছিল, যদিও স্বর্ণা বিবাহিত, তবে ছোটরা অনেকেই এখানে অংশগ্রহণ করে। এবং যেহেতু এক থালার খাবার সবাই মিলে খেতে হয়, কারণ একা শেষ করা যায় না, তাই ওদেরকেও খাইয়ে দেওয়া যায়, ওরাও বেশ মজা টজা পাই। তো এইভাবেই আর কি আইবুড়ো ভাত শেষ হলো, আর বাকি যা যা আছে সেগুলো পরের ভিডিওতে আসছে। আর আজ এই পর্যন্তই। টাটা।